ফার্স্টে আমি হচ্ছে ওর ছবি দেখি, বাসা থেকে আপা দেখতে যায়, হুট করে না জানা। তারপরে তো ফার্স্ট সাইটেড লাভ যেটা বলে আর কি। অগস্ট 26 তারিখ দেখতে গেছি, দেখে ওই দিনই তোমার পছন্দ করছি। আর ওই দিনই মনে তোমার ফার্স্ট বলে দিছি যে আমরা আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই, আর তোমরা একটু নাটক করতেছিল না, একটু দেখবো। 15 দিনের পরিচয় হচ্ছে, বিয়ে হয়েছে। ফার্স্ট তো আমি বলছিলাম তোমার না, তুমি বলছিলে পছন্দ হয়েছে কার, পছন্দ তুমি বলছিলে দিন দেখতে গেছি ওই দিনে। গ্যাঞ্জাম এখন পর্যন্ত ওরকম হয়নি, আমাদের আসলে একসঙ্গে তো এখন থাকা হয় নাই, এই জন্য আসলে গ্যাঞ্জাম কি জিনিস আমরা এখনো বুঝি না। একসঙ্গে থাকি আমরা, রাগ কিনা জানি না, তবে ওর অভিমান বেশি। একদিন আমি ফোন দিই নাই, ও 2 দিন আমার ফোন দেয়নি। কোন একটা কারণে কি আমার বাসায় আসছিল রোজার ভিতরে, আমার বাসায় এসে হচ্ছে আমার ফোন দিচ্ছে, মানে প্রয়োজনে আমার ফোন দিচ্ছিল। হ্যাঁ, 2 দিন তুমি ফোন দিয়ে থাকছো। তবে একটা জিনিস রিয়েলাইজ করছি গতকাল, না আমাদের বিয়ের দিন তো কি মানে উঠায় আনার দিন, অনুষ্ঠানের দিন, একটা অ্যাক্সিডেন্ট। এই যে গতকালকে রেডি হওয়ার সময় হাত কাটছিল। কালকে যখন মানে রেডি হবো, পাঞ্জাবি নিতে যাচ্ছিলাম, তো পাঞ্জাবিটা টান দিতে যায় কাছের উপরে হাত পড়ছিল, তো হাতটা অনেকখানি কেটে গেছিল, তো কিছুই জানতো না। তো আমি তো ওই দিক দিয়ে বোর্ড সেজে বসে আছি, কখন আসবে, লেট কেন হচ্ছে, কল দিতে পাচ্ছি না। আর ও যে ওই সাইডে সেন্সার হয়ে গেছে, তারপরে ওর নিয়ে গেছে হসপিটালে, ওর কোনো জ্ঞান নাই। মানে পরে আমি ওটি থেকে বেরোনোর পর কত 15-র মতো ছেলে লাগছে না, ওটি থেকে বেরোর পর জানতে পারলাম যে ওনাকে অনেক কান্নাকাটি করতেছে। জানতে পারছি, যদি আমি ভাবছিলাম তুমি চলে আসবে দৌড় দিয়ে, আমি জানছি তোমার জ্ঞান ফেরার পরে। আমি ভাবছিলাম মানে এরকম একটা এক্সপেকটেশন ছিল জ্ঞান ফেরার পরে তোমার দেখবো। আমার ফিল হয়েছে, আমি বোঝাতে পারবো না আমার কেমন লাগছে। আমি কথায় মানে শুনে আমি কথাই বলতে পারতেছিলাম না। পরে আমার কাছ থেকে একটা ভাইয়া ফোন নিয়ে পরে ডিটেলস শুনছে। আমি যে কিছু জিজ্ঞেস করবো যে ওর জ্ঞান ফিরছে, ওর কাছে একটু দেন, আমি কথা বলবো, আমি ওটা বলতেই পারছি। যখন শুনছিল তখন কেমন লাগছে ফার্স্ট যখন শুনলো? মানে আমি একভাবে শুধু কান্না করছি, আমার যে কি হচ্ছে কেন হচ্ছে আমি কিছু ভাবার ভিতরে ছিলাম না, আসলে এটা একটা স্মৃতি হয়ে থাকবে, মানে এখনের জন্য এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট বা কষ্টের, একটা ভিডিও বাট ইন ফিউচার এটা আমাদের একটা বেস্ট স্মৃতি। আই থিঙ্ক অ্যারেঞ্জ ম্যারেজ ইজ মাচ বেটার দেন লাভ ম্যারেজ। আমি বলি কোনটা লাভ ম্যারেজ করছি আমি হ্যাপি নাই, বা অ্যারেঞ্জ ম্যারেজ করছি আমি হ্যাপি, এরকম কিছুই না। আমি তার সাথে ভালো আছি, আমি যদি সাথে রিলেশন করে ভালো থাকতাম তাহলে লাভ ম্যারেজ আমার কাছে লাভ ম্যারেজ ভালো। কিন্তু অ্যারেঞ্জ হোক আর লাভ হোক, আমার কাছে মনে হয় যে আমি যার সাথে হ্যাপি আছি তার সাথেই সারা জীবন। আমার সাথে হ্যাপি আছে, হ্যাঁ পুরোপুরি হ্যাপি। এখন ওর মতো হ্যাপি একটা আছে, মানুষ এখন পাইছি, ফিউচারে কি হয় জানি না। ফিউচারে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। 1 বছর তো হয়ে গেছে, 1 বছর যখন কিছু হয়নি, ইনশাআল্লাহ 1 যুগেও কিছু হবে না। তোমার কাছে একটাই এক্সপেকটেশন, যেভাবে আসো এভাবেই থেকো। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন এরকম ভাবে সারা জীবন থাকতে পারি। সারা জীবন একসাথে থাকতে পারি। টাটা।